গুরু নির্বাচন। 1 নাম্বার, নিজের দৃষ্টিতে যাকে প্রকৃত বোধসম্পন্ন এবং তত্ত্বজ্ঞ বলে প্রতিভাত হয়। 2 নাম্বার, যিনি কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ প্রভৃতি সাধনপথ ঠিকমতো জানেন। 3 নাম্বার, যার সাহচর্যে বাক্যে আমাদের অন্তরের প্রশ্নগুলি বিনা জিজ্ঞাসায় স্বতই দূর হয়ে যায়। 4 নাম্বার, যার সাহচর্যে প্রসন্নতা এবং শান্তি অনুভূত হয়। 5 নাম্বার, যিনি শুধু আমাদের হিতের জন্যই আমাদের সঙ্গে সম্পর্ক রাখেন। 6 নাম্বার, যিনি আমাদের থেকে কোনো কিছুরই আকাঙ্ক্ষা করেন না। 7 নাম্বার, যার সমস্ত চেষ্টাই শুধুমাত্র সাধকদের হিতের উদ্দেশ্যেই হয়ে থাকে। 8 নাম্বার, যার কাছে থাকলে আমাদের আগ্রহ স্বতই লক্ষ্যের দিকে যায় এবং বৃদ্ধি পেতে থাকে। 9 নাম্বার, যার সঙ্গ, দর্শন, ভাষণ, স্মরণ ইত্যাদির দ্বারা আমাদের দুর্গুণ দুরাচার দূর হয়ে সদ্গুণ সদাচার রূপ দৈবী সম্পদ প্রকটিত হয়ে ওঠে। 10 নাম্বার, যিনি ভিন্ন আর কারো মধ্যে এরূপ অলৌকিকত্ব বৈশিষ্ট্য দেখা যায় না। এইরূপ আচার্য সাধু মহাপুরুষদের কাছে নিজের উদ্ধারের জন্যই থাকা এবং সম্বন্ধ রাখা উচিত। ইনি কি করেন কি করেন না, এরূপ কার্য কেন করেন, কার সঙ্গে কেমন ব্যবহার করেন ইত্যাদিতে বুদ্ধি প্রয়োগ করার প্রয়োজন নেই, অর্থাৎ তার ক্রিয়াগুলি নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই। সাধককে তার অধীন হয়ে থাকতে হয়, তার নির্দেশ কথা অনুযায়ী কাজ করা উচিত এবং শ্রদ্ধা সহকারে তার সেবা করা উচিত। যদি এই মহাপুরুষ না চান তাহলে তার সঙ্গে গুরু শিষ্যের ব্যবহারিক সম্পর্ক স্থাপন করারও প্রয়োজন নেই। তবে হৃদয়ে তাকে গুরু বলে মনে করে শ্রদ্ধা করলে তাতে কোনো দোষ নেই। যদি এরূপ মহাপুরুষ পাওয়া না যায় তাহলে সাধকের উচিত শুধু ভগবৎপরায়ণ হয়ে ভগবানের ধ্যান, চিন্তা ইত্যাদিতে ব্যাপৃত হওয়া এবং এই বিশ্বাস রাখা যে পরমাত্মা অবশ্যই তাকে গুরু পাইয়ে দেবেন। বাস্তবে দেখা যে পূর্ণভাবে পরমাত্মার উপর নির্ভর করার পর ভগবানই গুরুর কাজ পূর্ণ করে দেন, কারণ গুরুর দ্বারা পরমাত্মাই প্রকৃতপক্ষে সাধককে পথ নির্দেশ করেন।